ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে এমনিতেই ফান্দে পড়িয়া বগা কান্দেরে অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। তার উপর যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই দেশটির সহায়তায় এগিয়ে আসে পরাশক্তির রাশিয়া, তবুও কেন বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্নই এখন নতুন করে আলোচনায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ সিনেটে বলেছেন, চীন ও রাশিয়া বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে। এই দুই দেশ বিভিন্নভাবে ইরানের কিছু কর্মকাণ্ডে সহায়তা করছে। তবে মাত্র দুদিন পরই প্রেসিডেন্ট ট্রাম্প ভিন্ন অবস্থান নিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, রাশিয়া ও চীন ইরান যুদ্ধের সঙ্গে জড়িত নয় বলেই তিনি মনে করেন। সাংবাদিকদের তিনি বলেন, আমি তাদের বিশ্বাস করি। ছোটখাটো কিছু হতে পারে, কিন্তু বড় কিছুই হয়নি। রাশিয়া ও চীন নিশ্চয়ই আমাকে হতাশ করতে চাইবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়া ইরানকে মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট তথ্য সরবরাহ করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, মস্কো ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু সম্পর্কিত তথ্য দিয়েছে। এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল অনেকটাই নিষ্ক্রিয়। তিনি বলেন, এটা সত্য কিনা আমরা জেনে নেব, আমি পুতিনকে জিজ্ঞাসা করব। সিরিয়াস কোনো বিষয়ে রাশিয়াকে গুরুত্ব সহকারে না দেওয়া ট্রাম্পের ক্ষেত্রে নতুন কিছু নয়। তার প্রথম মেয়াদেও আফগানিস্তানে মার্কিন সেনাদের হত্যার জন্য রাশিয়া পুরস্কার ঘোষণা করেছিল। এমন গোয়েন্দা তথ্য প্রকাশ পেলেও ট্রাম্প সেটিকে গুরুত্ব দেননি। এবারও একই চিত্র দেখা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিলেও রাশিয়া যদি সত্যিই তেহরানকে সহায়তা করে থাকে, তাহলে সে বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে কড়া ভাষায় কোনো সতর্কবার্তা দিচ্ছেন না। ফলে সমালোচকদের প্রশ্ন, কূটনৈতিক সম্পর্ক নষ্ট না করতেই কি ট্রাম্প মস্কোর সঙ্গে সংঘাত এড়িয়ে চলছেন?